নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিনদারের কাজ না বদ্দিনের কাজ? বদ্দিনের কাজ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিনদারের কাজ নয়, বদ্দিনের কাজ। আর আল্লাহ কোরআনে বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে এই সমস্ত স্বঘোষিত পণ্ডিতেরা, স্বঘোষিত আমিরেরা গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিস সালামও রয়েছেন, তাদের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন। আর মধ্যবর্তী অনেক নবীরে তারা এইভাবে জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে। আজকের মতো প্রথম নবী আর শেষ নবীর দুইটা ঘটনাই আপনাদেরকে শোনাই। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে সৃষ্টি করে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইয়া পাঠাবো, আমার খলিফা বানাইয়া পাঠাবো। কিন্তু পৃথিবীতে পাঠাবার আগে আল্লাহ আদমকে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। তখন আদমকে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খেতে আল্লাহ আদমকে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। সরলভাবেই খাওয়াইছিল না ধোঁকা দিয়া? ধোঁকা দিয়া খাওয়াইছিল। এই হইল আদম আলাইহিস সালামের ঘটনা, যেই ঘটনারে মন গড়া ব্যাখ্যা করে ওরা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে। তাদের ব্যাখ্যার নমুনাটা হইল এমন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে। দেখেন পণ্ডিতির নমুনাটা দেখেন। পণ্ডিতির নমুনা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের দ্বারাই প্রমাণ হইল আদম গুনাহ করেছেন। একটু সময়ের জন্য যদি আমি এই ব্যাখ্যাটা মেনে নেই, আল্লাহ যে একটা নীতি নির্ধারণ করে দিয়েছিলেন, গুনাহগারদেরকে নবী বানাই না, নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়, এতেই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল। নবীর জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর নীতি ঠিক থাকে না, আল্লাহর নীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি, এটা আমরা পরে শুনব। আমি একটু পরে আপনাদের বলার চেষ্টা করব। এর আগে আরেকটা তথ্য আমি আপনাদের দিতে চাই, সেটা হলো কোন নবীর জীবনের কোন ঘটনাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে তাকে গুনাহগার সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী সাব্যস্ত করা, এই সমস্ত জঘন্যতম মন্তব্য আসলে মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ। নবীগণকে অপরাধী সাব্যস্ত করা ইসলামের মতবাদ নয়, খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানদের মতবাদগুলি আপনারা পাবেন কোথায়? আমি রেফারেন্স দিচ্ছি। খ্রিস্টানদের লিখিত একটা বাংলা বই আছে, এটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বাংলাদেশের খ্রিস্টানেরা বাংলা ভাষায় লেখছে। বান্দরেরা এমন শব্দ দিয়ে বইয়ের নাম রাখছে যে শব্দগুলি দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা খ্রিস্টানের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, যে আলিম ছাড়া চিনবকে। আলিমের লেখা মনে করে বই পড়বে, পড়ে তার ইমানটা নষ্ট করবে। এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট আদম। প্রথম মানুষ শুধু না প্রথম নবীও?
প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে ওই বইয়ে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। তারপরে সেই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদমের গোষ্ঠীর জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে এই এক জন্ম নবী মাত্র নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। খ্রিস্টানের লেখা বইয়ের কথাগুলি শুনেছেন, বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ঠ বা অপরাধী সাব্যস্ত করা এটা কি মুসলমানের মতবাদ না খ্রিস্টানের মতবাদ? এই মতবাদ যারা মুসলমানের রূপ ধরে মুসলমান সমাজে প্রচার করে, এরা যদি নির্বাচনের আগে বলে আসো সব মুসলমান আমরা একদল হইয়া যাই, জিজ্ঞাসা করবেন বদ্দিনের সাথে একদিন হব না দিনদারের সাথে আগে ঠিক কর। বদ্দিনের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে না দিনদারের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে, আগে ঠিক করো। যারা নবীকে গুনাহগার সাব্যস্ত করে, পাপিষ্ঠ সাব্যস্ত করে, যারা নবীকে অপরাধী সাব্যস্ত করে, এর দিনদার নয় বদ্দিন, এদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। স্বঘোষিত আমির যিনি বর্তমান বিশ্বে নবীগণকে আসামি বানানি শুরু করেছেন, ইনি হইলেন মৌলানা সাদ সাহেব। ইনি বলেন জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিযোগ্য অপরাধী ছিলেন। সাদের অনুসারীরা যদি প্রস্তাব করে আপনাদেরকে চলুন আর দলাদলি না করে সব একদল হইয়া যায়, কি বলবেন? একটাই বলবেন, আল্লাহ তো কোরআনে দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমাদের বলেছেন। তুমি বলো দিনদারের সাথে ঐক্য হব না বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হব? তোমরা তো বদ্দিন, এটা বলতে পারবেন না? নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা দিনদার নয়, এরা বদ্দিন। আল্লাহ কোরআনে বদ্দিনের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি, আল্লাহ কোরআনে মুসলমানকে দিনদারের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন। সাদ সাহেব এক বক্তৃতায় বলে, মাদ্রাসায় এলেম আছে দিন নাই। তুমি দিন কোন গুড়ার ডিমের নাম মনে করো? হাদিসে জিবরিল নামের একটা প্রসিদ্ধ হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন তিন প্রকার এলিমের নাম মুসলমানের দিন। একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা এলিমের নাম ইলমে ফিকা, একটা এলিমের নাম ইলমে তাসাব্বুফ। হাদিসে জিবরিলে এই তিন রকমের এলিম শিক্ষা দিয়া হাদিসের শেষে আল্লাহ রসুল বলে দিয়েছেন এই তিনটা এলিম তোমাদের দিন। ইলমে আকাইদ কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? ইলমে ফিকা কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? ইলমে তাসাউফ কোথায় আছে? মাদ্রাসায় না স্কুল কলেজে? রসুল বলেন এলিমের নাম ওই দিন, তিনি কয় এলিম আছে দিন নাই। এই বেটা দিন কোন গুড়ার ডিমের নাম ঠিক কর। কথা কি বুঝতে পারলেন? ইন্না হাযাল ইলমা দীনুন, মুসলিম শরীফের ভূমিকায় আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম।
এই এলিমগুলি তোমাদের দিন। ইলমে আকাইদ তোমাদের দিন, ইলমে ফিকহ তোমাদের দিন, ইলমে তাসাব্বুফ তোমাদের দিন। কাজেই দিন কার কাছে শিখতে যাও আগে তাকে চিনে নিও। বদ্দিনের কাছে মুসলমান দিন শিখতে যায় না, বদ্দিন হইয়া যায় না। যে শিক্ষক ইংরেজি শিক্ষক আরবি জানেন না, এই শিক্ষকের কাছে যেই ছাত্র আরবি পড়তে চায় ইংরেজি নয়, এই ছাত্র যদি ইংরেজি শিক্ষকের কাছে পড়তে যায়, আরবি পড়াইব না ইংরেজি পড়াইব? বলেন। ছাত্র একটাই আরবি পড়তে চায়, গেছে ইংলিশ টিচারের কাছে। ইনি কি আরবি শিক্ষক না ইংলিশ টিচার? তুমি যদি না আরবি পড়তে চাও, ইংলিশ টিচারের কাছে গেলা কেন? তোমার তো সে আরবি শিখাবে না, ইংলিশই শিখাবে। মুসলমান, তোমরা যদি দিন শিখতে চাও তো মাদ্রাসায় যাও, আর তোমরা যদি বদ্দিনই শিখতে চাও তাহলে সাদের কাছে যাও, যারা নবীরে গুনাহগার কয় তাদের কাছে যাও। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে। যুক্তির নমুনাটা, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের বিবরণের দ্বারাই আদম গুনাহগার সাব্যস্ত হয়। একটু সময়ের জন্য যদি তোমার এই ব্যাখ্যাটা আমি মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন কোনো গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর নীতিটা ঠিক থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ যে তোমার ব্যাখ্যাটা ভুল, গ্রহণযোগ্য নয়, মন গড়া অপব্যাখ্যা। কাজে আমরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা এবার বুঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে যে সমস্ত সঠিকপন্থী মুসলমান, হকপন্থী মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত নির্ভরযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে তার সহি ব্যাখ্যা লেখা আছে। সহি ব্যাখ্যাতে ওরা হয়তো জানে না, আর না হয় জেনে শুনে বলে না। সহি ব্যাখ্যাটা হলো, অনেকগুলি সহি ব্যাখ্যা আছে, বেশ কয়েকটা। আমি সবগুলি বলার মতো সময় আমার হাতে নেই, আপাতত একটা ব্যাখ্যা দেখি আপনাদের বুঝাইতে পারি কিনা। তফসিরের কিতাবে, নির্ভরযোগ্য তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এর উদাহরণ শুনবেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে একত্রে 2 বিবি, 3 বিবি, 4 বিবি পর্যন্ত রাখতে পারো, এর বেশি হালাল নয়। জানেননি আপনারা? 4-এর বেশি বউ এক লগে রাখা হালাল নেই না হারাম? ইয়াদ রাখুন যেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, একজন জান্নাতি পুরুষকে কমপক্ষে 72 জন বিবি দেওয়া হবে। এখন আরাম হয়ে গেল, এখন আরাম হয়ে গেল। এই প্রশ্নের যেই জবাব, তুমি জান্নাতে গিয়ে বউ বা 72টা রাখলে যদি হারাম না হয়, আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলে হারাম হবে না? যুক্তিবাদী না চাপাবাজ? চাপাবাজদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে মুসলমানদেরকে বলেননি। এই কারণে মুসলমানের দিন, রসুল হাদিসে জিবরিলে আল্লাহর রসুল বলেছেন 3টা এলিমের নাম মুসলমানের দিন।
এর মধ্যে 1 নম্বর ইলমটা হইল ইলমে আকাইদ, আকিদা বিশ্বাস। এটা যদি দুরুস্ত হয় তাইলে তোমার নামাজ দুরুস্ত করার প্রশ্ন, রোজা দুরুস্ত করার প্রশ্ন, আমল দুরুস্ত করার প্রশ্ন, ইবাদত বন্দেগী সংশোধন করার প্রশ্ন। আকাইদে যদি গন্ডগোল থাকে, নামাজ 100 ভাগ দুরুস্ত হলেও তোমাকে জাহান্নামে যেতেই হবে। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। আগে নামাজ বাদে উযু, না আগে উযু বাদে নামাজ। উযু করতে গিয়া বেটায় মুখ দইছে, হাত দইছে, মাথা মাসা করছে, ফাউ দইছে। শুধু কথাও তখন ফাউ দোয়ার সময় আঙ্গুলের সিফা খান হুকনা রয়েছে। ফাউ দোয়ার সময় আঙ্গুলের সিফা এটা সংশোধন করার আগে ওই সারা রাত নফল নামাজ পড়ছে। কি তৈব গোড়ার ডিম হইব। ঠিক তেমনি ভাবে নবীগণকে বেগুনা বিশ্বাস করার আকিদা সংশোধন করো, তারপরে মসজিদে গিয়া নামাজ পড়ো। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করো আর সারা দুনিয়া জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ করো। ওই হুকনা আঙ্গুলের সিফা হুকনা বেটার সারা রাইতের নমাজের যেই দাম, নবীরে গুনাহগার সাব্যস্ত করনেওয়ালার সারা জিন্দেগীর দাওয়াত ও তাবলীগের সেই দাম। আমার কথা বুঝে থাকলে বলেন, নামাজ সংশোধন আগে না আকিদা সংশোধন আগে? আকিদা সংশোধন। যে সমস্ত আকিদা পোষণ না করলে কোনো মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। দুঃখের বিষয়, যারা সবচেয়ে বেশি বেদাতে জড়িত এরা নিজেদেরকে আহলে সুন্নাত বলে দাবি করে। এটা একটা দুঃখ। কাদিয়ানীরা কাফের, সারা দুনিয়ার মুসলমানে জানে কাফের, কিন্তু দলের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল যেভাবে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে বিদাতিরা নিজেদের সুন্নি দল নাম দিছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই ধোঁকাবাজি সুন্নির কথা বলছি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো ইসলামের বিশুদ্ধ আকীদা। এই আকীদাগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে দুইটা জিনিস থেকে বঞ্চিত থাকতে হবে। 1 নম্বর, নির্ভেজাল মুসলমান হওয়া যাবে না। 2 নম্বর, আকীদা সংশোধন না করা পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী উযু ছাড়া নামাজ পড়ার মতোই হবে। এই কথাগুলি আমার মনে হয় খুব ব্যাপকভাবে সমাজে আলোচনা হয় না। এই কারণে সর্বসাধারণের মুসলমান একতরফা কথা শুনতে 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 নবীরে গুনাহগার সাব্যস্ত করে, এরপরেও মন্তব্য করে কলেমা তো করে, নমাজ তো করে, হিন্দুত্বা কি তো বালা আছে। কাদিয়ানিও তো কলেমা পড়ে, নমাজ পড়ে। কোন কাদিয়ানিটা হিন্দুত্বা কি ভালো হয়ে গেল কি? হিন্দু যেমন বেঈমান, কাদিয়ানি তেমন বেঈমান। হিন্দু কলেমা না ফুইরা বেঈমান, নমাজ রোজা না কইরা বেঈমান। কাদিয়ানি কলেমা ফুইরা নমাজ রোজা কইরা বেঈমান। বেঈমান তো বেঈমান, ওই কইরা বেঈমান আর না কইরা বেঈমান তো কই আমার লাভ কিতা? এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, এটা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস। এগুলি জানতে হবে, মানতে হবে। এর মধ্যে একটা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবীগণ আজীবন। আরেকটা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। মাদ্রাসার ছাত্ররা 2টা ইস্তালা ইয়াদ রাখবে, নাইলে এই দান্দা লহলতের ফান্দ হইরা ইমান হারাইবা। নবীগণ মাসুম আর সাহাবাগণ মাসুম না, সাহাবাগণ মাগফুর। মাসুম এমন বেগুনাকে বলে যিনি জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনা। আর মাগফুর এমন বেগুনাকে বলে
যে বেগুনা অতীত জীবনে যত গুনাহ করেছিল আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন আর গুনাহ নাই বেগুনা, এমন বেগুনারে মাগফুর কয়। দেখেন তো সাহাবায়ে কেরামকে আল্লাহ কিভাবে কোরআনে মাগফুর ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন, লাহুম অর্থ মাফ, মাফ, মাফ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বুঝে থাকলে বলেন, কোন সাহাবী গুনাহ সাথে নিয়ে কবরে গেছেন? একজনও না, একজনও না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। অতীত জীবনের গুনাহগার যদি শেষ জীবনে যথারীতি তওবা করে গুনার অভ্যাসটা ছেড়ে দেয়, আল্লাহ ওই গুনাহগারকে আবার বেগুনা বানিয়ে দেয়। এইরকম বেগুনা অবস্থায় সমস্ত সাহাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাহুম মাগফিরাতুন, এদের গুনাহ মাফ করে দিলাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই লোকেরা দেখতে পাও, ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের সমালোচনা হারাম। সাহাবাদের সমালোচনা হারাম। যে ইলমে আকাইদের বিষয়, তুই বেটা ইলমে আকাইদের দিন ওই মানুষ না, তের আকীদা সংশোধন হইব কবে? ওষুধরে যেই লোকে চিকিৎসাই মানে না, যে রুগী কয় ওষুধ কোনো চিকিৎসা না, এর দুনিয়া তার কোনো চিকিৎসা ছিল। তোমার কপালে কোনো চিকিৎসা নাই, ওষুধের মধ্যে আল্লাহ চিকিৎসা দিয়া রাখছেন, তুমি ওষুধের চিকিৎসাই মানো না, তোমার জীব কপালে আর চিকিৎসা নাই। সাহাবায়ে কেরামকে সমালোচনা আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম ঘোষণা করে দিয়েছেন। এই হারামকে হারাম মানো না, তোমার কপালে দিন নাই বদ্দিনই ছাড়া। নবীগণকে আসামি সাব্যস্ত করিয়া, সাহাবায়ে কেরামকে সমালোচনা করিয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। তবে যদি কোনো নবীর জীবনে এমন কোনো ঘটনা পাওয়া যায় যেটা একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত করা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শ মতো সিদ্ধান্ত হইল ব্যাখ্যাটা ভুল। যেভাবে ব্যাখ্যা করলে নবীর জীবনের কোনো ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়, ব্যাখ্যাটাই ভুল, কারণ এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। এর একটা উদাহরণ দিলাম হযরত আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাকে যদি এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়, ব্যাখ্যাটা বল। যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, সেই ব্যাখ্যাটা হইল সহিহ। যতভাবে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির পক্ষে থাকে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল জান্নাতি জীবনের কোনো কাজে